গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিজ ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। অনেকক্ষণ ধরে ইনড্রাইভ উবের খোঁজাখুঁজি হলো। হাই ডিমান্ড করে 22 মিনিট 25 মিনিট করে দেখাচ্ছে। লাস্টে বললাম যে চল রিক্সা করেই বেরোই, যাচ্ছি এই সৌহার্দ্যদের এখানে। ওদের আজকে ওপেনিং, কালকে ফোন করেছে, মেসেজ করেছে, বললো একবার আলে ভালো হয়। যাই একবার টুক করে, এখনও স্নানও হয়নি, জাস্ট মর্নিং ফ্রেশ হয়ে একদম দুজনে বেরিয়ে পড়েছি। প্রচুর আজকে ওর হেক্টিক শিডিউল আছে, তো জাস্ট ওখানে যাবো, দেখা করবো, ওপেনিংটা হয়ে যাবে, আবার চলে আসবো। যাই হোক, আমরা তো এই পৌঁছে গেছি বিয়ন্ড 60 হচ্ছে। এখানে পুরো বেলুন টেলুন দিয়ে নতুন করে সাজানো হয়েছে। তারপরে তো এখন যাই। আর এই যে কাকু চলে এসছে, কাকু এখন নিজেও ব্লগ করে। এই যে মোটামুটি চলে এসেছি আমি, সব কোথায় মোটামুটি চলে এসেছি, মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ তবে ধরো যদি তবে হোক, হ্যাঁ তবে যেটা বলছিলাম। যাই হোক, তার কিছুক্ষণের মধ্যেই ওপেনিং হবে। ওপেনিং হয়নি, ওদিকে গাড়ির মানে ঘড়ির কাঁটা সরছে, আর ওদিকে আমারও দিদি হচ্ছে, কারণ আমার যে বাবা প্রচুর কাজ ছিল, জানি না কখন কি হবে। আর ওপেনিংটা হোক, তারপর তো যাই হোক, সব কিছু খুব ভালো হোক, একটা নতুন শুরু। হয়তো শুরুটা আনঅফিসিয়ালি অনেকদিন ধরে অনলাইনে শুরু হয়ে গেছে, বাট আজকে অফিসিয়ালি, হ্যাঁ অফিসিয়ালি শুরু হোক, প্রচুর ভিড় হোক, এসি বন্ধ করে দরজা খুলে যেন বিক্রি করতে হবে। সবাই চলে এসে, রিহু চলে এসে, এবার এখানে রিবন কাটা হবে। ওই জন্য সবাইকে বাড়ির বাইরে, এই বাড়ি বলছি, দোকানের বাইরে বার করা হয়েছে। এই যে রিবন লাগানো হচ্ছে, নিউ ভেঞ্চার, কনগ্রাটস। এই যে কাঁচি চলে এসছে, এবার শুধু ফিতে কাটার অপেক্ষা। এই হচ্ছে এখন ফিতে কাটা হচ্ছে, ওপেনিং। হাততালি হাততালি হাততালি। Happy birthday beyond 6 years. Happy birthday beyond 6 years. Happy birthday to beyond 6 years. এখান থেকে এখন ম্যাডাম নিজে একটা শাড়ি নিচ্ছে। আপাতত এটা শুরু হচ্ছে, আমি আরো দুটো শাড়ি দেখে গেছি। ও দুটো শাড়ি দেখে বুকিং করে যাস না, পরে নিস। এই আজকে শুরুয়াত করলি? হ্যাঁ, আর দুটো শাড়ি দেখে গেছি। বাহ, এই যে ম্যাডাম নিলেন। বাহ, খুশ। হ্যাঁ, থ্যাংক ইউ। কি আছে? Yes. নিয়ে না, বলো ব্যাগটা নিয়ে যাও, সাইডে রেখে যাও। Yes. ভালো হয়েছে, ভালো হয়েছে, পছন্দ। কাকু আমাকে জিজ্ঞেস করলো বোলপুর কবে যাচ্ছে। আমি বলেছি শান্তিনিকেতন যাবো। বলবো কাকু না, আগে আমরা বোলপুর যাবো, এক রাত থাকবো, তারপর শান্তিনিকেতন যাবো। বোলপুরে আগে, তারপরে তুমি শান্তিনিকেতনে যাবে। আমি তোমাকে বলছি, শাড়ির বুটিকে এসে শাড়ি না নিয়ে যাওয়াটা একটা পাপ কাজ, তাও আবার বরের সাথে এসে। তো এর জন্য যাই হোক, আমার অনেক গরিব দিতে গেলে সবসময় গরিব হয় গো, বড়েরা দিতে গেলে সবসময় অলওয়েজ গরিব হয়। কিন্তু শুভমের মধ্যে এটা সব থেকে গুড থিং কি আছে, শুভম কোনোদিন কোনো কিছু না করে না। শুভমকে আমি কোনো গয়নার ছবিও যদি পাঠাই কোনোদিন, বা কোনো কিছু ছবি পাঠাই, বা কোনো রকম ঘোরার ডেস্টিনেশনের ছবি পাঠাই, হ্যারিমা খাবে, হ্যারিমা যাবো। আর আমি এটাতে ভীষণ খুশি হয়েছে। যাই হোক, আমি একটা শাড়ি কিনেছি, অনেকগুলো শাড়ি দেখে এসছি। তো সামনে পুজো আছে, তারপরে অনেকগুলো অকেশন আছে, সেখানে নেওয়াই যাবে। সব থেকে বড় কথা গুড উইশেস, যে ভালো করার। প্রত্যেকে ব্যবসাটা যখন শুরু করে না, ভীষণ এফোর্ট দিয়ে শুরু করে। কেউ ওই টাইম পাসের জন্য ব্যবসা করে না, আমরা কেউই করি না, কেউই করে না পৃথিবীতে। তো প্রচন্ড পরিমাণে সেল হোক, পুরো লক্ষ্মী একদম ঘরে ভরে যাক। আমি যে কথাটা বললাম, একদিন যেন কাস্টমারের জন্য এত কাস্টমারের ভিড় হোক যে বলতে হবে যে এসিটা অফ করছি, দরজাটা খুলে দিতে হবে, এত লাইন দিয়ে যেন জিনিস কিনে। তো সেটা প্রচুর বিভিন্ন প্রাইজের প্রচুর শাড়ি আছে, প্রচুর কালেকশন আছে। এবার আসতে পারো, দেখতে পারো, শুধু লাইভ দেখে না, সামনে এসেও দেখো, সামনে এসে দোকানে ভিড় করো, কেনো। আর অল দ্য বেস্ট দুজনকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যাও তোমরা রিহার্সাল দিয়েছো, আজকে ফাইনাল রিহার্সাল 3 তারিখে ওদের একদম ওই কর কাজের কাজ কিছু করবি না। এরপর এসে কিন্তু যেতে হবে। কোথায়? অনেকগুলো ডেলিভারি আছে।
আমি তো ঘুমাবো এখন। আমাদের প্রচুর দেরি হয়ে গেছে আর আজকে আমার পরপর আছে, এটা করে ফিরবো, তারপরে আছে আমার টাপারবাড়ি ডেলিভারি। এখন অলরেডি একটা ডেলিভারি আছে, সেটা দিয়ে তারপরে যাব গানের ওখানে। তো তারপরে সোনার এখনো ওড়না কেনা বাকি আছে ফাইনাল ডের জন্য। আমার ওই বাড়ি থেকে একটা শাড়ি আনতে হবে। সবকিছু করে আজকে আমি এখনো পর্যন্ত স্নান করিনি, আজকে আমি স্নানটা রাত্রিবেলায় করবো। যাচ্ছে তাই অবস্থা। সকালবেলা আমি সিরিয়াসলি বুঝতেই পারিনি যে শুভম যে যেতে পারবে। শুভম মোটামুটি সারা রাত এখন ঘুমোচ্ছে গিয়ে ভোরবেলা, আর সেখান থেকে ওর উঠতে এতটাই দেরি হয়েছে। যাই হোক, কিরে হলো সোনাই এখন চাবি নিয়ে নামতে ভুলে গেছে, পার্স নিয়ে নামতে ভুলে গেছে। বেরোয় কেন রাস্তায় গিয়ে জানে। আর কি বৃষ্টি, অযোধ্যায় বৃষ্টি হচ্ছে। আলয়ের বার্থডে, সেই উপলক্ষে একটা কেক কাটা হচ্ছে। ওই যে আলয়ের ম্যাডাম। এই বেরোলাম, যাচ্ছি একবার গ্যারেজে যাব। গ্যারেজে যাওয়ার আগে রিমারা সব রিহার্সালে গেছে, ওখানে আমারও গিটার বাজানোর কথা ছিল, কিন্তু হাতটা ভেঙে যাওয়াতে গিটারটা আর বাজাতে পারলাম না অ্যানুয়াল ফাংশানে। তো যাই হোক, গিটারের ক্লাস শুরু হয়ে জাস্ট একবার একটু দেখা করে আমি যাব গ্যারেজে। গাড়িটা 2 দিনের মধ্যে দেওয়ার কথা, কতটা একটু তাড়া দিতে হচ্ছে এবার, না হলে ওরা সত্যিই খুব ঢিলেমি করছে। আবার ছাতা নিতে ভুলে গেছি, জানি না আবার জ্বর উঠবে, আর ভাল লাগছে না বাড়িতে। আমি তো বাজাতে পারছি না, বললাম হাতের জন্যে, কিন্তু সোনাই বাজাচ্ছে। এই বেরিয়েছি আবার, তখন তো বাড়ি চলে গেলাম, এখন বেরিয়েছি বলতে একটুখানি বাগবেটিতে যাবো। কটা টুকিটাকি জিনিস কেনার আছে, রিমা সোনাই আগে চলে গেছে। এখন এই বেরোচ্ছি না, বেশ কিছুটা সময় খুব ভালো লাগছে শরীরটা। সকালবেলা গেছিলাম ওদের ওখানে, আবার কিছুক্ষণ পর বলছে না গিয়ে শুয়ে পড়ি, ভালো লাগছে না। এটা বুঝতে পারছি অ্যান্টিবায়োটিকের এফেক্ট, হয়ে যাবে ঠিক আস্তে আস্তে। আজকে এতটাই হেক্টিক যে এখনো আমি বাড়িতে গিয়ে স্নান করার টাইম পাইনি। ওখান থেকে সোনাইয়ের জন্য ওড়না কিনতে এলাম, এবার সোনাই এখন আবার জুতো কিনবে। ডেট টায়ার্ড আজকে, এরপর আমার রাত্রিবেলা 9:30 থেকে পড়ানো আছে। জানি না কি করবো, কালকে যাব মার বাড়িতে গিয়ে শাড়িটা আনবো। সুন্দর দেখতে জুতোটা, ভালো না? হ্যাঁ, এই কালারটা নেই তোর, এই কালারটা নেই তোর। যাই হোক, বাড়িতে এসে স্নান করেছি, স্নান টান করে আমি আবার পড়াতে বসে গেছি। আজকের দিনটা প্রচন্ড চাপের, বাট হ্যাঁ, এই প্রচন্ড চাপের দিনে না মুখে হাসিটা দুর্দান্ত থাকে। কারণ কি বলবো, এতটা ব্যস্ত থাকতে চাই যেন কোনো খারাপ কোনো কিছু না শুনি, খারাপ কোনো কিছু না বলি, খারাপ কোনো কিছু না ভাবি, আর দিনের শেষে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। আমার সোনাই শুভম 3 জনের আছে, ফাটাফাটি গেছে। শুভমকে আমি মাঝখানে ডেকে নিলাম, তাই জন্য শুভম বললো যে হ্যাঁ আসি। তারপরে সন্ধ্যেটা ফাটাফাটি গেছে, এরকম সন্ধ্যে আরো যেন কাটে। যাই হোক, আমাদের তো তুঙ্গে রিহার্সাল চললো, আজকে ফাইনাল রিহার্সাল ছিল। এরপরে শনিবার দিন আমাদের প্রোগ্রাম, গড নোজ কি হবে। ম্যাডাম বসে রয়েছে, একা বাজাবে। কি বাজাবে? ও একা জনগণ বাজাবে গিটারে, তাই তো? ও স্যারও হাসছে, ও হাসছে। কিছু মুখে বল, নাকি মুখে বলা ছেড়ে দিয়েছিস? কি হবে এখন শুধু ব্লগে তোকে ডামশেরাজই দেখা যায়। কি হবে কে জানি। আজকের দিনটা তো তোমরা জানোই কিরকম গেছে আমাদের, যে ঠিক আছে, ভাল লাগছে। আজকে আমি সোনাইকে বলছিলাম রাত্রিবেলা বসে বসে যে সোনাই, আমরা যতজন ম্যারিড
আছি মেয়েগুলো, মানে যতজন আমার বন্ধু বান্ধব, যতজন, আমি বলো, অর্পি বলো, তাথুই বলো, আমরা জীবনে যেইটুকু কিছু করতে পারি বিকজ অফ আমাদের হাজবেন্ডের সাপোর্ট। হ্যাঁ, আমি এটা বলবো, কারণ হয়তো ওদের বারণ করার জায়গাটা নেই, ওদের থেকে কেন পারমিশন নিতে হবে, অনেক কথা আসবে, এটা 21st সেঞ্চুরি, তো এখানে অনেক ধরনের কথা আসবে। আমি সেই সব কথাকে খুব সাইডে রেখে খুব ভালোবাসা সহকারে এটা বলছি যে আমাদের হাজবেন্ডরা আমাদের সব কিছুতে হ্যাঁ করে, এবং সেই হ্যাঁটা ওরা এত পজিটিভলি করে বলেই না আমাদের কোনো কিছুতে মানে নেগেটিভ কিছু হয় না। আজকে আমি যেইটুকু টাপারওয়্যার করি আমার খুব পজিটিভ ফিডব্যাক আসে তোমাদের জন্য, বিকজ শুভম আমাকে যেদিন আমি টাপারওয়্যারটা শুরু করি, হ্যারি মা কর, আজকে আমি পড়ানোটা যতটা পড়াই হ্যারি মা কর, আমি ভবিষ্যতে যদি কোনো নতুন ভেঞ্চারও শুরু করি তাতেও আমি জানি ও আমাকে বলবে হ্যারি মা কর। তো এই যে কোনো জিনিস একটা পজিটিভ, এটা আমি আমার বাবা মার ক্ষেত্রেও পেয়েছি, আই এম ব্লেসড, যেটা আমি আমার হাজবেন্ডের ক্ষেত্রেও পাই। আজকে আমাকে দীপান্বিতা বলে একজন মেসেজ করেছো, দিদি আমার মা তোমাদেরকে খুব পছন্দ করে আর বলে শুভমের মতো ছেলে হয় না। জানি না, মাঝে মাঝে আমি বউ তো আমি হয়তো বলবো না 100% খুব ভালো ছেলে, বাট নাও ভালো ছেলে। ঠিক আছে, চলো আজকের দিনে অনেক কিছু হলো। তন্নিষ্ঠার প্রোগ্রামটা আজকে ফাইনাল রিহার্সাল ছিল, ওটা যেন শনিবার খুব ভালো করে আমরা ওকে উতরে দিতে পারি, আর আমি জানি ও উতরে নেবে, ওকে দিতে হবে না। ওর খুব খারাপ লাগছে যে ওর দাদা পারফর্ম করতে পারছে না, ঠিক আছে নেক্সট টাইম। আর আজকে খুব ভালো একটা সন্ধে কাটালাম, সেটার কিছু কিছু ক্লিপ তোমরা দেখলে। আর অর্পির আজকের এই শুরুটা যেন মাইলস টু গো, তারে ফাটিয়ে দে তুই। যাই হোক, সবাই যারা যারা বিজনেস করছো তারা প্রত্যেকে খুব ভালো করে করো, আর আমরা নিজেদের লোকেরা যদি পাশে থাকি তাদের দৌড়ানোটা খুব একটা বেশি দূরে না। যাই হোক, তো আজকের এই ফাটাফাটি ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও फ्रेंड्स, স্যার বাড়িতে কিন্তু শেয়ার করে দিও। স্যার বাড়িতে কিন্তু ঠিক আছে, বাড়িতে কাজ নেই, কম নেই, পয়সা নেই, পকেট শুধু ব্লগ করবো আমরা, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।